আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। শুকরিয়া জানাচ্ছি সেই মহান রবের নামে যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং আপনাদের সামনে কথা বলার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে কি হয় জানেন? মন থেকে একটা অদ্ভুত আকৃতি ভাবে কথা বের হয়, যে কথাগুলো বলতে কোথাও আটকে না। তো গত পর্বে অবশ্যই বলেছিলাম যে আজকে আমরা আলোচনা করব নামাজ নিয়ে। নামাজ বা সালাত। সালাত শব্দের অর্থ হলো দোয়া, নামাজ শব্দের অর্থ হলো দোয়া। আমরা নামাজের মধ্যে যেসব বলি এগুলো হলো দোয়া, এবং সেগুলো আমরা জেনে শুনে বুঝে আমরা বলবো এবং করবো, এইটাই জানাচ্ছি আপনাদের সবাইকে। তো আল্লাহ রাসূলের একটা ইম্পর্টেন্ট হাদিস আছে, বুখারী শরীফে আছেন 5985 নম্বর আয়াতে, যে একদিন একদা আল্লাহ রাসূল মসজিদে নামাজ শেষ করে বসে আছেন, একটা সাহাবী নামাজ পড়ছেন। তো ওনাকে বললেন যে তোমার নামাজ হয়নি, তুমি আবার পড়ো। উনি আবার পড়লেন। তারপরে কি হলো, আবার নামাজটা শেষ করে আবার আল্লাহ রাসূলের কাছে গিয়ে বললেন আমার নামাজটা কি হয়েছে, বললেন না নামাজ হয়নি, আবার পড়ো। এরকম করে তিনবার তিনি নামাজ পড়লেন। তারপরে আল্লাহ রাসূল বললেন আসলে তোমার নামাজ হয়নি, নামাজ এইভাবে পড়বেন। তো আল্লাহ রাসূল 5টা টিপস আমাদেরকে দিয়েছেন ওই হাদিসের মাধ্যমে, আমরা সেটাকে ফলো করবো ইনশাল্লাহ। তো এখানে আরো কিছু কথা আছে যেগুলো না বললেই না, নামাজের গুরুত্ব তাও জানিয়েছেন। তো 1 নম্বর হচ্ছে যে আমার জীবনের শেষ নামাজ হচ্ছে আজকে, বা এই নামাজটাই আমার জীবনের শেষ নামাজ। এইভাবে নামাজ পড়তে হবে, যেইভাবে আল্লাহ রাসূল শিখিয়েছেন, যে নামাজের ভিতরে তুমি আরশে আজিমের ভিতরে থাকবে, যে আল্লাহ তোমাকে নামাজ দেখছে, আল্লাহ তোমার নামাজ পড়া দেখছেন। তো এইভাবে নামাজ পড়া আমাকে যদি আমি নিঃশ্বাস নিচ্ছি, আমি আপনাদের সঙ্গে কথা বলছি, কথা বলতে বলতে আমি আর কি কথা বলতে পারবো কি পারবো না আমি কিন্তু জানি না। তো এইভাবে নামাজ পড়তে হবে যেইভাবে আল্লাহ রাসূল শিখিয়েছেন, যে নামাজের ভিতরে কোনো দুশ্চিন্তা করা যাবে না, বা কোনো হিসাব টিসাব করা যাবে না, বা ওনাকে টাকা ধার দিয়েছি ওই টাকা আমি কবে নিব, এরকম কোনো হিসাব টিসাব করা যাবে না। একবারে ক্লিন অ্যান্ড কাট ভাবে নামাজ পড়বেন আপনারা সবাই, এবং মনে করবেন আল্লাহ রাসূল দেখছে, এটাই আমার জীবনের শেষ নামাজ, আর আমি নামাজ পড়তে পারবো কিনা এটা আমি জানি না। নাম্বার 2, আপনারা নামাজের ভিতরে অবশ্যই এহকান ও আরকান দুইটা ফলো করবেন। হানিফি মাযহাবে আছে এইটা যদি আহকান আরকান ফলো না হয় তাহলে তাকে আরেকটা রুকু দিতে হয়। আর অন্যান্য মাযহাবে তো আছে একেবারে ওইটা ফরজ হয়ে গেছে, যে নামাজে ভুল হলে আবার নতুন করে পুনরায় নামাজ পড়তে হবে। তো আপনারা সবাই ইনশাল্লাহ এগুলো ফলো করবেন। নামাজে কোনো আউইশ বা নড়াচড়া করবেন না, আরাকানগুলো ফলো করবেন। রুকু এমন একটা সিস্টেমে করতে হবে, আল্লাহ রাসূল এমনভাবে রুকু করতেন। সৈয়দনা আলী বলছেন যে আল্লাহ রাসূল যখন রুকু করতেন তার পিঠে গ্লাস ভর্তি পানি রাখলেও তিনি একটু নড়াচড়া করেননি। নামাজ আপনারা এইভাবে পড়বেন যেভাবে আল্লাহ রাসূল শিখিয়ে গিয়েছেন। তো আপনারা রুকু সেজদাগুলো অবশ্যই দেখে শুনে ভালো মতো করবেন। নাম্বার 3, আপনাকে অবশ্যই ফলো করতে হবে আপনার সুন্নতের ব্যাপারে। হাত আলোক করা সুন্নত, এবং আপনার যে ওই যে তাসবিহ পড়ার সময় আপনার আঙ্গুলটা এরকম করা উচিত, অথবা না হলে এরকম শয়তানকে জিনজির দিয়ে বাঁধে তারপরে যতটা মারা আঘাত করলে যতটা কষ্ট পায় উনি, তার চাইতে বেশি কষ্ট পায় তাশাহুদের বেলায় আঙ্গুলটা একটু নাড়াচাড়া দিলে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন যখন তাশাহুদ করবেন তখন আঙ্গুলটা একটু নাড়াচাড়া করবেন। নাম্বার 4, নামাজের ভিতরে আপনি কখনো তাড়াহুড়া করবেন না। এটা হলো একেবারে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আপনি নামাজ পড়বেন খুব ধীর শক্তিতে এবং ধীরে ধীরে, যেন আপনার নামাজগুলো আল্লাহর দরবারে কবুল হয়। কখনোই তাড়াহুড়া করবেন না, নামাজের ভিতরে কোনো তাড়াহুড়া নেই। আপনি সকল কাজ করেন খুব দ্রুত গতিতে, কিন্তু নামাজের বেলায় না, নামাজ আপনাকে এমনভাবে পড়তে হবে যেরকমভাবে আল্লাহ রাসূল শিখিয়েছেন। কিভাবে শিখিয়েছেন? আপনি নামাজ পড়বেন খুবই ধীর গতিতে, খুব সুন্দরভাবে, নম্রভাবে ও ভদ্রভাবে। নাম্বার 5, যেইটা না বললেই না, নামাজের সর্বশেষে যে 5টা নাম্বার, যে আপনাদের নামাজে মন বসে না, এই কারণেই শুধু নামাজে মন বসে না। নামাজের সময় আপনারা কখনোই কোনোদিন অজু ছাড়া নামাজ পড়তে যাবেন না, এবং আপনার সূরা ফাতিহার পরে যেই জিনিসগুলো আছে আমিন বলা, আমিন বলবেন, আপনারা আঙ্গুল উঠাবেন এবং ধীর গতিতে নামাজ পড়বেন, এবং আপনারা মনে করবেন যে এইটাই আমার জীবনের শেষ নামাজ। এই সুন্নতগুলো আপনারা অবশ্যই পালন করবেন। নামাজের ভিতরে মানুষের অনেক ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে ভাই। তো আমি যে একেবারে সহি বান্দা, আমার নামাজে কোনো ভুল নাই এরকম কিন্তু না, আমারও ভুল হয় ভাই। তো আমরা সবাই চেষ্টা করব যে আল্লাহ যেন আমাদের সবার নামাজ কবুল করেন। আল্লাহ রাসূল যেভাবে নামাজ পড়তে বলেছেন, যে নমনীয়ভাবে, নামাজের ভিতর কোনো নড়াচড়া করা যাবে না, এবং নামাজ এমনভাবে পড়তে হবে, আমরা যখন দাঁড়াবো এমনভাবে থাকবো যেন আমাদের মাথার উপরে পাখি পড়লেও যেন আমরা পাখিকে না খাদাই, এমনভাবে তার নামাজের ভিতরে হারিয়ে যায় আল্লাহর মাঝে। আমরা নামাজের ভিতরে চেষ্টা করবো আল্লাহকে খুঁজতে। সবাই চেষ্টা করবেন সঠিকভাবে নামাজ পড়ার। নামাজ আসলে মানুষকে পরিবর্তনশীল।
বাঁচবো আর কতদিন, চলুন নামাজ পড়ি প্রতিদিন। হয়তো বা এই কথা বলাই আমার শেষ কথা হতে পারে, আর কখনো কোনোদিন কথা বলতে পারবো নাকি এইটাও আমি জানি না। সবই সেই উপরওয়ালার ইচ্ছা বা মহান রবের ইচ্ছা। আপনারা সবাই ধৈর্য সহকারে সুন্দর করে আল্লাহর পথে নবীর মতে সবগুলো মিলিয়ে জীবনযাপন করবেন এবং পরিচালনা করবেন। সবাইকে সালাম জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিওটি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং নতুন যে আরেকটা ভিডিও আসবে আপনাদেরকে জানিয়ে রাখি, এই ভিডিওতে আমাদের হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল মান্নান যুক্তিবাদী সাহেব ভিডিওটি করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।